গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি হসপিটাল থেকে ছাড়া পেয়েছি সোমবার দিনে। ছাড়া পেয়েছি বললে ভুল হয়, ডক্টর ছাড়তে চাইছিলেন না, কারণ আমার ব্যথাটা একটু একটু ছিল। তো যাই হোক, হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর ডক্টরের গেস্ট হাউসেই আছি, ডক্টর ঘোষের গেস্ট হাউসে। এখন আমাকে বেল্ট দিয়েছে, আমি বেল্ট করছি। বেল্ট ছাড়া কোনো মুভমেন্ট করা যাবে না। 90 ডিগ্রি থেকে না আমি বাঁ দিকে ঘুরতে পারছি, না ডান দিকে ঘুরতে পারছি, স্ট্রেটভাবেই ঘুরতে হবে। আমার ছেলেকে বলেছি সকালবেলা। আমরা যেই গেস্ট হাউসে রয়েছি, এই যে আমাদের গেস্ট হাউস, আমি তো কিছুই গোছাতে পারছি না, ছেলেই সব করছে, আমার মাসিমণি করছে। ট্রলিটা আমার ঠিক বিছানার পাশেই রাখা রয়েছে, কারণ আমি মনে হচ্ছে মাঝে মাঝে পড়ে যাচ্ছি ঘুম থেকে, যদি তাই জন্য এই যে ছেলের কাজ এখন হচ্ছে। গেস্ট হাউসটা খুবই নিট অ্যান্ড ক্লিন, এভরিডে একজন মাসি আসেন, পরিষ্কার করে দেন। আমরা গুছিয়ে রাখতে পারিনি, তাই একটা কিচেনও আছে। এই যে একটা কিচেন আছে, খুব সুন্দর। আমরা রাইস কুকার নিয়ে এসেছি। আমাদের আমরা দুটো রুম নিয়েছি, আর দুটো রুম মানে দুটো গেস্ট হাউস নিয়েছি। বাথরুমও খুব নিট অ্যান্ড ক্লিন, এভরিডে ক্লিনিং করে দিয়ে যায়। তার কাছে তো বিশাল বড় কাজ, আজকে বিছানার চাদর ফোল্ড করতে দেওয়া হয়েছে। এই দেখুন কি অবস্থা, সে তো বিশাল কষ্ট করে এখন চাদর ফোল্ড করছে। 11 বছর বয়স। হ্যাঁ, অনেকেই পারে, আমার ছেলে পারছে না, কারণ ও চেষ্টা ঠিক মতো করছে না হয়তো, বা ওর কাছে এটা খুব ফানি বা ইরিটেটিং কাজ। বিছানা গোছানো বা বিছানা চাদর একটা ফোল্ড করেও হাঁপিয়ে গেছে, এখন আরেকটা চেষ্টা করছে। আপনারা সাথে থাকুন, এইভাবেই ভালো লাগবে আমারও।